ওয়েলকাম টু ত্রিপলি ম্যাথ। আজকে আমরা এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা দেখব একটা সার্কিটের। এর থেকেও জটিল জটিল সার্কিটের আমরা সমাধান দেখিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে চলেন এটা খুব সহজে আমরা কীভাবে সমাধান করতে পারি দেখা যাক। ধরেন এখানে শুরু ধরলাম। এখন দেখেন যেহেতু এটাকে বি পয়েন্ট ধরছি, এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট পাথ, কোনো প্রকার রেজিস্ট্যান্স নাই, তার মানে এটাও বি পয়েন্ট। এখান থেকে এখানেও কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এটাও বি পয়েন্ট। এখান থেকে এই জায়গার মধ্যেও কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এটাও বি পয়েন্ট। তারপর এখান থেকে এই জায়গার মধ্যে গিয়েও বি পয়েন্ট। কি মজা, দেখতে পাইছেন? খুব সোজা হয়ে যাবে। এখন দেখেন আমি একটা কথা বলি, এরপর এখানে আমরা রেজিস্ট্যান্স পাচ্ছি, যার দরুন এটার পর আমাদের আরেকটা পয়েন্ট ধরতে হবে, সেটা হলো সি পয়েন্ট ধরলাম। ওকে, এখন আমাদের প্রথম কথা হলো একই নামযুক্ত পয়েন্টের মাঝখানে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে সেটাকে কাউন্ট করব না, সেটাকে শর্ট বলবো, মানে সেটা শর্ট হয়ে যায়। ওকে, একই পয়েন্টের মাঝে, একই নামযুক্ত পয়েন্টের মাঝে যদি কোনো রেজিস্ট্যান্স দেখতে পাই তাহলে এটাকে কি করব, ক্রস করে দিব। যেমন বি এবং বি এর মাঝখানে এই পয়েন্টটাকে আমরা ক্রস করে দিব। তারপরে বি এবং বি এর মাঝখানে এই দুইটাকে পাইছি, দোনোটাকে আমরা ক্রস করে দিব। তারপরে এই যে বি, এই যে বি, এই দুইটার মাঝখানে আরেকটা রেজিস্টর পাইছি, সেটাকেও ক্রস করে দিব। তাহলে আর বেঁচে আছে কে? এটা বেঁচে আছে, এটা বেঁচে আছে, এটা বেঁচে আছে। তারা কিসের মাঝে? বি এবং সি এর মাঝখানে। এটাও বি এবং সি এর মাঝখানে, এটাও বি এবং সি এর মাঝখানে। 3, 6 এবং 1, তিনটি আপনার বি এবং সি এর মাঝখানে আছে। তাহলে মাথায় রাখবেন, দুইটা নির্দিষ্ট পয়েন্টের মাঝখানে যদি একাধিক রেজিস্ট্যান্স থাকে বুঝতে হবে এরা প্যারালালে আছে, মানে সমান্তরালে আছে। কিভাবে করব দেখাচ্ছি। তিনটা রেজিস্ট্যান্স, তিনটি আপনার কিসে আছে? সমান্তরালে আছে, যেহেতু তারা নির্দিষ্ট দুইটি পয়েন্টের মাঝে আছে। ওকে, তাহলে লিখলাম, এভাবে করে দেখাইলাম তিনটা রেজিস্ট্যান্স। একটার নাম দিলাম 3, একটা দিলাম 6, একটা দিলাম 1। এরা করতে গেছে এই যে 3, এই যে 6, এই যে 1। ক্লিয়ার? এরপর এই যে 10 মহাশয় আছে, সে কিসে আছে? সিরিজে আছে। তাইলে আমরা এখানে 10 মহাশয়কে দিব, দিয়া সার্কিটটাকে এতটুকুই রেখে দিব। এখানে এ দেন, এখানে এ দিবেন, আর এখানে বি দিবেন। ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে কাউন্ট করেন, তিনটা রেজিস্টর প্যারালালে আছে, এদেরকে যদি আমরা সমাধান করি তা একটা রেজিস্টরে পরিণত হবে, এবং যেটার পরিণত হবে সেটা একটাতে যখন হয়ে যাবে, এখানে একটার সাথে এটা হয়ে যাবে সিরিজ, এই প্রান্তটা সিরিজ হয়ে যাবে। আমি একটু শর্ট করে দেখাচ্ছি, আগে এই তিনটা প্যারালাল যুক্তকে আমরা সমাধান করি। তাহলে 3 প্যারালাল 6 প্যারালাল 1। তাহলে এটাকে সমাধান করবেন কিভাবে? 1/3 যোগ 1/6 যোগ 1/1। ওকে, এরকম দিয়া এখানে ইনভার্স 1 দিবেন। ক্লিয়ার? দেওয়ার পর 3, 6, 1 এদের যদি আমরা লসাগু করি তাহলে হবে 6। তো 6কে 3 দিয়ে ভাগ করেন, 2 পাবেন, 2 একে 2, যোগ 6কে 6 দিয়ে ভাগ করেন, 1 পাবেন, 1 ওকে 1, যোগ 6কে 1 দিয়ে ভাগ করলে 6, তার সাথে 1 গুণ করলে 6। তাহলে ইনভার্স 1 আছে বাইরে, লিখে দিলাম। এরপর এখানে পাচ্ছি 2 আর 1 হয় কত? 3, 3 আর 6 হয় 9। তাহলে 9/6 উপরে হবে ইনভার্স 1। ইনভার্স 1 মানে এই যেখানে ভিতরে যে নির্দিষ্ট ভগ্নাংশটা আছে সেটাকে আমাদের উল্টিয়ে দিতে হবে, তাহলে আর ইনভার্স দেওয়া লাগবে না। উল্টিয়ে দিলাম, বাইরে আর কোনো ইনভার্স দিলাম না। ইনভার্সের মানেটাই হলো এটা। তাহলে 6 দিয়ে 9কে ভাগ করব, কত আসে? আমার পাশে ক্যালকুলেটর আছে, সেটা দিয়ে করে দেখি। 6 ভাগ 9, আনসার আসতেছে 0.667। তাহলে লিখে ফেলি 0.667 ওহম। ওকে, এটা একটা এই তিনটায় মিলে একটা রেজিস্টরে পরিণত হলো। তাহলে এটাকে সার্কিটটাকে একটু সহজ করি। উপরে 10 আছে, 10 মহাশয় থাকুক, এই তিনজনে মিলে একজন হয়ে গেল, সেটার মান হলো 0.667। ওকে, তাহলে এখানে আপনি এ প্রান্ত দেন, ওকে, এখানে বি প্রান্ত দেন। তাহলে দেখেন এ প্রান্ত দিয়ে যদি কারেন্ট ঢুকে তাহলে এটা একটা পথে দিয়েই বের হবে না। তাহলে একটা পথ দিয়ে দুইটা রেজিস্টরকে পাইলে তারা কিসে আছে? সিরিজে আছে। যেহেতু পথ একটাই, তাহলে সিরিজে থাকলে রেজিস্টর দ্বয় যোগ করতে হয়। তাহলে 10 এবং 0.667 যোগ করলে 10 যোগ 0.667 যোগ করলে হয় 10.667। এটাই হবে আমাদের কি? আর ইকুইভ্যালেন্ট, মানে আর ইকুইভ্যালেন্ট। এরকম আরও কঠিন কঠিন সার্কিট যদি আপনারা দেখতে চান তাহলে নিচের ডেসক্রিপশনে দেখতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।